আর যে দশরথ রাজা তিনবার রাম নাম কানে শুনেছে, তিনবার রাম নাম শোনার অপরাধে ওই দশরথকে মরার সময় কোনো ছেলের হাতে জল পায়নি, কোনো ছেলের হাতে অগ্নি হয়নি, কোনো ছেলের হাতে পিণ্ড পায়নি, বালির পিণ্ড খেতে হলো, ভূত হয়ে থাকতে হলো তিনবার রাম নাম শোনার অপরাধে। আমার জিজ্ঞাসা ছিল রাম নাম যদি ভালোই হলো তাহলে তিনবার রাম নাম শোনার অপরাধে দশরথকে কেন মরে বাসি মারা হতে হলো, কেন ভূত হতে হলো, কেন বালির পিণ্ড খেতে হলো, কেন ছেলের হাতে অগ্নি হলো না? আমার 2 নম্বর জিজ্ঞাসা ছিল। 3 নম্বর জিজ্ঞাসা ছিল বৈষ্ণব যে পুজোতে ছাগলের পাঁঠা বলিদান হয়, বৈষ্ণব সেই পুজো দেখে না, সেই পুজোর প্রসাদ খায় না, সেই পুজোর মন্দিরে যেতে মানা। তা যদি হয়, হে নিমাই, তুমি যাকে দাদা বলছো নিতাই, নিতাই যেদিন বিয়ে হয় সেদিন নিতাই নিজে হাতে পাঁঠা কেটেছিল, একটা নয় দুটো নয় 100টা পাঁঠা কেটে সেই পাঁঠার মাংস রান্না করে নিতাইয়ের বিয়ের ভোজ হয়েছিল। যে পরম বৈষ্ণব নিত্যানন্দ, আমার জিজ্ঞাসা ছিল নিত্যানন্দের বিয়েতে ছাগলের পাঁঠার মাংস দিয়ে ভোজ রান্না হলো কেন, আর 100টা বা পাঁঠা কাটলো কেন? এই তো 3টে জিজ্ঞাসা ছিল। আপনারা ঘুষ খেয়ে গান শুনছেন নাকি? ঘুষ খেয়ে গান শুনছেন? 3টের একটাও পাননি তো জিজ্ঞাসা করলেন না? যেটা জানি সেইটাই বলে যায়, সেটা বলে কীর্তন গান। আর প্রশ্ন থাকলে উত্তর দিয়ে করতে হয় সমাধান, সেইটাকে বলে কবি গান। ও কীর্তনের মতো বলে গেল, চলে গেল, হয়ে গেল। তাহলে আমার জিজ্ঞাসা করে লাভ কি হলো? হ্যাঁ, ওকে 50 টাকা কে দিল গো? না না, টাকাটা কে দিল? না না, ওকে কি দেখে টাকাটা দিয়েছে ওকে বলতে হবে, আর নাহলে টাকাটা ফেরত দিতে হবে। হ্যাঁ, ও কে দিল টাকাটা? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। পরীক্ষার হলে ছাত্র উত্তর লিখলো না, 100 নম্বর পাবে? এইরকম ঘুষ দেওয়ার লোক যদি 2-4টা থাকে তাহলে আর কবি গান হবে? ঘুষ দেওয়ার জায়গা পেল না। আশ্চর্য ব্যাপার। প্রশ্নের উত্তর নাই, সমাধান নাই, আর কি বলবো মশাই, টাকা দেওয়ার জায়গা নাই। আসলে টাকা টাকা রোজগার করলেও হয়, না করলেও হয়। বার্ধক্য ভাতা আপনা আপনি মাসে ঢুকে যায়, লক্ষ্মীর ভান্ডার আপনা আপনি ঢুকে যায়, রোজগার করার প্রয়োজন নাই। আপনারা বিচার করুন, পরীক্ষার হলে প্রশ্নের উত্তরই লিখলো না, নাম্বার যদি পাই তাহলে কেন মাসায় ধরবে না বলুন তো? বিচারে কি হয় সবাই তদ্রুপ। আজকের এই বৃষ্টি ঝরা বেলায় আপনাদের বলে যাই কবি গানের পালাই, এটা হচ্ছে 2য় পালাই। যিনারা আছেন সমবেত হয়েছেন তিনারা সমস্ত গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসী সবাই সুস্থ থাকুন, সবল থাকুন, শান্ত থাকুন, ভালো থাকুন, দূষণ মুক্ত থাকুন, রোগ মুক্ত থাকুন, হাসি খুশিতে ভরা থাকুন। আজকের ওই রাত্রে বাউল গানের কথা ছিল। বাউল গানটা প্রাকৃতিক দুর্যোগ, আশঙ্কিত একটা দুর্ঘটনার জন্য বাউল গানটা জবাব হয়েছে। যদি প্রকৃতি ভালো হয়, খবর যদি সুসংবাদ থাকে, আগামীকাল বাউলটা হলেও আপনাদের আবার হতে পারে এই মঞ্চে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। এইবার পরে পরে আপনারা কবি গানটা শুনুন। ওরে দারে নানা দাইরে নানা, দারে নানা দাইরে নানা, দাইরে নানা দাইরে নানা, দানা নানা দাইরে নানা, দারে নানা নাইরে না, দারে নানা দাইরে নানা, দারে নানা নাইরে না। দাইরে নানা, দাইরে নাইরে, দাইরে নানা, দারে নানা না,
টানা না না তাই রে না না টানা না 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 দা 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 রে না 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 রে না 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 রে দা দা দা। কি বলবো মশাই, এই টুকলি আর ঘোষ কাঁদন যখন টুকলি মার্কা ছাত্র দেখবেন পড়াশোনা করে না, মুখস্থ করে না, পড়াশোনা ধার ধারে না, কিন্তু টুকলিতে এক্সপার্ট। লিখিত পরীক্ষায় খাতা খুলে কিন্তু নাম্বার পেয়ে যায়, খাতা খুলে লিখে। তার টুকলি মার্কা ছাত্র একদিন ধরা পড়বে। কোন দিন? মৌখিক পরীক্ষা হবে যেদিন। কারণ মৌখিক পরীক্ষার যে মুখে মুখে প্রশ্ন, সামনাসামনি উত্তর, কবিগানটা সেরকম। তা মৌখিক পরীক্ষার সময় উভয় প্রকার ছাত্র দাঁড়িয়ে গিয়েছে। প্রথমে দাঁড়িয়েছে একটা ভালো ছাত্র, আর 2 নম্বরে দাঁড়িয়েছে টুকলি মার্কা ছাত্র। তার টুকলি মার্কা ছাত্রটা বলছে, ভাই আমার তো কোনো মুখস্থ নাই, আমি টুকলি করে 80% নাম্বার পেয়ে যাই। তা মৌখিক উত্তর মুখে মুখে বলতে হবে। তা তুমি তো ভালো ছাত্র, তুমি যখন উত্তরগুলো বলবে জোরে জোরে বলো। হোক, তুমি যদি জোরে জোরে বলো, আমি বাইরে জানলার ফাঁকে কানকে টান করে ধরে বসে থাকবো, তোমার বলা উত্তরগুলো আমি মুখস্থ করে বলে দেবো, তুমিও 10 পেলে আমিও 10 পেয়ে যাবো। কথা হয়ে গেছে। প্রথম ছেলেটা প্রথমে দাঁড়িয়ে আছে, মাস্টার মশাই প্রথম ছেলেটাকে ডেকেছে। প্রথম ছেলেটা ঘরে ঢুকে গেছে, আর এ বাইরে জানলার ফাঁকে কানকে টান করে ধরে বসে আছে, বললেই মুখস্থ করবে। মাস্টার প্রশ্ন ধরছে আস্তে আস্তে। প্রথম ছেলেটাকে প্রশ্ন করলো, ভারত স্বাধীন করেছে এইরকম একজনের নাম বলো তো। তার ছেলেটা বলছে, স্যার একজন বললে ভুল হবে, এর সাথে আরো অনেকজন জড়িত আছে, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টার দা, সূর্য সেন ইত্যাদি। বলছে বেশ বেশ বেশ। বলছে ভারত স্বাধীন হয়েছে কবে? ছেলেটা বলছে, স্যার 1942 সালে হবার কথা ছিল, এই হচ্ছে এই হবে করতে করতে 1947 সালের 15ই আগস্ট রাত 12টায় হয়েছে। আর এ কিন্তু বাইরে থেকে উত্তরটা মুখস্থ করছে, কিন্তু প্রশ্নটা কি তা বুঝতে পারছে না। মাস্টার শেষ প্রশ্ন ধরলেন, নেতাজি সুভাষ চন্দ্রের মৃত্যু দিবস কবে? ছেলেটা বলছে, স্যার এটা এখনো জানা যায়নি, এটা নিয়ে গবেষণা চলছে। আর এ কিন্তু মুখস্থ করছে, দেখতে একবার ঢুকতে পারলে হয় রে, কিন্তু প্রশ্ন কি তা জানে না, উত্তর মুখস্থ। প্রথম ছেলেটা বেরিয়ে এসেছে, টুকলি মার্কা ঢুকে গিয়েছে। সেই টুকলি মার্কা ঢুকে গিয়েছে, টুকলি মার্কাকে প্রশ্ন করছে, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ কত? ওর সেইটা মুখস্থ আছে। বলছে, স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, এই হচ্ছে এই হবে করতে করতে 1947 সালের 15ই আগস্ট রাত 12টায় হয়েছে। মাস্টার দেখছে, খাতা কলম নিয়ে যোগ বিয়োগ করে 42 থেকে হব হব করতে করতে 47, মানে 5 বছর হতে লাগলো। মাস্টার শুনে ভাবছে মনে মনে, এর বাবা যেমন তেমন হবে কেন? তাই মাস্টারকে 2 নম্বর জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? ওর ওই নাম্বারটা মুখস্থ আছে। বলছে, স্যার একজন বললে ভুল হবে, এর সাথে আরো অনেকজন জড়িত আছে, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টার দা, সূর্য সেন ইত্যাদি। মাস্টার দেখছে বাবাও তো মেলা রে, মনেও রেখেছে, গুনেও দেখেছে। উত্তর শুনে মাস্টার মশাই ভাবছে মনে মনে, এ পাগল ছাড়া হবে কেন? সন্দেহ করে মাস্টার জিজ্ঞাসা করলো, আর ইউ ম্যাড? আর ইউ ম্যাড? তুমি কি পাগল? ওর শেষটা মুখস্থ আছে। বলছে, স্যার এটা এখনো জানা যায়নি, এটা নিয়ে গবেষণা চলছে। হে মহাপ্রভু, পাগল না ছাগল, ওইটাই আমার গবেষণা চলছে কেবল। জিজ্ঞাসা ছিল, মহাপ্রভু তুমি বলো, আমরা যদি জীব হিংসা করি, তোমরাও জীব হিংসা করো। তোমরা কালী পূজায়, দুর্গা পুজোয় ছাগলের পাঁঠা বলিদান করো, ভেড়ার পাঁঠা বলিদান করো, মহিষের পাঁঠা বলিদান করো। বলো, ছাগলের পাঁঠা বলি করছো কেন? মহিষের পাঁঠা বলি করছো কেন? ভেড়ার পাঁঠা বলি করছো কেন? আমার জিজ্ঞাসা ছিল। কোনটা পেয়েছেন বলুন? জিজ্ঞাসা ছিল, আমরা পশু হত্যা করি, আমরা কুরবানি করি, আর সেই চামড়াটা মহাপ্রভু তুমি তোমার খোলে লাগাও। আমরা কুরবানি করি বলেই তুমি খোলে চামড়াটা পাও, খোলে লাগাও, আর সেইটাকে তুমি বাজাও, দিয়ে হরিনাম গাও। বলো, এই পশুর চামড়া তুমি খোলে লাগাইলে কেন? জিজ্ঞাসা ছিল। বলুন। টাকা দিতে খুব মজা লাগলো নাকি? কবি গানে খবরদার ঘুষ দেবেন না, খবরদার কবি গানে ঘুষ দেবেন না। আগে বিচার করবেন, যাচাই করবেন, উত্তর শুনবেন, তারপর ঘুষ মারবেন। আমার প্রশ্ন লাভ করে লাভ কি হলো?
লাভ কি হলো? আমার ভেতরটা হু করে চলে গেল, আবল তাবল কীর্তনের মতো করিয়া গেল, আর আপনাদের ভালো হইলো। আর আমি বিধর্মী মুসলমান বলে আমারটা বাইপাসে পড়ে গেল। ওরে দাঁড়ে দাঁড়া দাঁড়ে রে না না, দাঁড়ে না না না। ওরে ওরে আমার এখানে হিন্দু দল ভারী, মুসলিমের দল কম বলেই আমার আজকে মনে হচ্ছে গাছের পাতাগুলো ঝরে গিয়েছে, বুঝতে পারছি। কিন্তু তা করলে তো হবে না, অভিনয় টিকে রাখতেও চলো না আমার। ওরে আমার আমার ঝরা পাতার গাব গাছে, আমার ঝরা পাতার গাব গাছে কোকিলি ডেকেছে। আমার ঝরা পাতার ডাব গাছে কোকিল ডেকেছে, এই ঝরা পাতার ডাব গাছে কোকিল ডেকেছে। আমার ঝরা পাতার ডাব গাছে কোকিল ডেকেছে, আমার ঝরা পাতার ডাব গাছে কোকিল ডেকেছে, আমার ঝরা পাতার ডাব গাছে কোকিল ডেকেছে। আমার ঝরা পাতার গাব গাছে কোকিল ডেকেছে, আমার ঝরা পাতার ডাব 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 গাছে কোকিল ডেকেছে। ও কত টিয়ে ময়না তারা পাতা পায় না, কত টিয়ে ময়না। কবি গান পড়ে শুনবেন, আগে গলাটা দেখেন, গান পড়ে গলা দেখেন। কালকেও চিৎকার করেছি, আজও চিৎকার করেছি। আগে গলা দেখেন, তারপর তলা দেখেন, তারপরে গলার টান দেখেন, তারপরে গানটা দেখেন। কত টিয়ে ময়না তারা পাতা পায় না, ওরে মজা মারলো ক্যাচ কেচে, মজা মারলো ক্যাচ কেচে রে, মজা মারলো ক্যাচ, মজা মারলো ক্যাচ কেচে রে, মজা মারলো ক্যাচ কেচে কোকিল ডেকেছে। ঝরা পাতা ডাব গাছে কোকিল ডেকেছে, ঝরা পাতা ডাব গাছে কোকিল ডেকেছে, ঝরা পাতা ডাব গাছে কোকিল ডেকেছে, ঝরা পাতার ডাব গাছে কোকিল ডেকেছে, ওই ঝরা পাতার ডাব গাছে কোকিল ডেকেছে, বাবা ঝরা পাতার ডাব গাছে কোকিল ডেকেছে। আমারই ঢোল, আমার গান বাজাবে, আমারই পয়সা নেবে, আর আমার মাথাতে ঢোল চাপাবে, এ হবে? আচ্ছা এখানে তো দুটোই ঢোল আছে, খোল তো নাই বাবা। তা আমি ধরুন সেকেন্ড ডিভিশন ছাত্র, আর আমার পালাদার হচ্ছে ফার্স্ট ডিভিশন ছাত্র। তা মাস্টার মশাই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন দুটো ছাত্রকে ধরুন বকশিস দেয়। তা আমি সেকেন্ড ডিভিশন, যদি আমার মাথায় ঢোল দাও তাহলে ওর মাথাতেও তো কিছু দিতে হবে নাকি? তা আমাকে যদি ঢোল দাও তাহলে ওর মাথায় কি দেবে? এটা বানান করুন, এ বানান কি? ঢোল, ঢয়কাল্লা ঢোল, ঢয়কাল্লা ঢোল। এরকম একটা বানান মনে মনে করবেন, মুখে বলবেন না, মনে মনে করুন। এটা যে ঢয়কাল্লা ঢোল, আর একটা হবে দেখুন, দেখুন মনে মনে করুন, বলবেন না, মনে মনে করুন। এটা যে ঢয়কাল্লা ঢোল, আর ওরটা হচ্ছে যেটা মনে মনে করছেন ওইটাই, ওইটাই ওর মাথাতে থোল নাকি? ও কত টিয়ে ময়না তারা পাতা পায় না, কত টিয়ে ময়না তারা পাতা পায় না, কত টিয়ে ময়না তারা পাতা পায় না, টিয়ে ময়না তারা পাতা পায় না। ওরে মজা মারলো ক্যাচ কেচে, মজা মারলো ক্যাচ কেচে রে, মজা মারলো, মজা মারলো ক্যাচ কেচে রে, মজা মারলো ক্যাচ কেচে রে। আরে ঝরা পাতা ডাব গাছে কোকিল ডেকেছে, আরে ঝরা পাতা ডাব গাছে কোকিল ডেকেছে। এটা যে ঢয়কাল্লা ঢোল, আর যেটা মনে মনে করে করছেন গন্ডগোল, আমি ওটা বলি নাই। এটা যে ঢয়কাল্লা ঢোল, আর একটা হবে ধরুন ওই ক্ষয়কাল্লা খোল, ওটাও তো দিতে পারি। মহাপ্রভু হরি বল বলবে, পাপি আর শুনিয়া সুতান এক পেঁচা গাইতে এলো গান, আরে গীতের করে বলে পেঁচা বাড়বে আমার মা, বাইবে আমার ভাই। আপনারা জানেন পাপিয়া নামে একটা পাখি আছে। পাপিয়া পাখি মিষ্টি মধুর কণ্ঠে গান করতে পারে, তাই পাপিয়া পাখিকে আদর করে, কদর করে, খাঁচায় ভরে সোহাগ করে পুষে রাখে ঘরে। তা পাপিয়া পাখির উপরে হিংসা করে এক পেঁচা মনে করছে আমিও পাপিয়ার মতো গান করব, তাহলে আমিও আদর পাবো, কদর পাবো, ভালোবাসা পাবো, খাঁচা পাবো। তা পেঁচা যদি পাপিয়ার মতো গান গাইতে চায় হবে? পাপিয়ার শুনিয়া সুতান এক পেঁচা গাইতে এলো গান,
আর কি দের করে বলে আমার বাড়বে কত মান, বাড়বে কত মান। পেঁচা যদি দিনে গান করতে চাই কি হবে গো? আবার কাক দেখিলে পেঁচার সুখাই পরাণ, কাজ দেখিলে বেটার সুখাই পরাণ। আবার কাক দেখিলে পেঁচার সুখাই পরাণ, কাজ দেখিলে বেটার সুখাই পরাণ। কাকের হাতে ধরা পড়েছে, হাতে ধরা পড়েছে রে, হাতে হাতে ধরা পড়েছে রে, হাতে ধরা পড়েছে। কোকিল ডেকেছে ঝরা পাতার ডাব গাছে, কোকিল ডেকেছে ঝরা পাতার ডাব গাছে, কোকিল ডেকেছে। জাতীয় পাখি ময়ূর, ময়ূরের পেখমগুলো এত রং বেরঙের সুন্দর কাজ করা থাকে, দেখলেই মন হরণ করে নেয়। তাই জাতীয় পাখি ময়ূর। তা জাতীয় পাখির ময়ূরগুলোর পেখমগুলো দেখবেন জঙ্গলে খসে খসে পড়ে যায়। এক দাঁড় কাক সে মনে করছে আমি ওই পেখমগুলো কুড়িয়ে কুড়িয়ে এনে আমার সারা গায়ে আমি পুষ করব, তাহলে আমিও ময়ূরের মতো হয়ে যাব। তা দাঁড় কাক যদি ময়ূরের পেখমগুলো গায়ে পুষ করে ময়ূর সাজে হবে, তা দেখে দাঁড় কাকের এক ছা বাড়িয়ে লম্বা লম্বা পা, আর কি দের করে বলে তোরা ময়ূর দেখে যা, ওরে ময়ূর দেখে যা। তা দেখে দাঁড় কাকের এক ছা বাড়িয়ে লম্বা লম্বা পা, গায়ে পেখম খুঁজে বলে ময়ূর দেখে যা, ওরে ময়ূর দেখে যা। বলে থাকিব না আর ওই কাকের দলে, থাকব না ওই কাকের দলে, বলে থাকিব না আর ওই কাকের দলে। থাকব না ওই কাকের দলে। ধরুন ময়ূর সেজে গিয়েছে, ময়ূর সেজে যখন বলতে যাবে কাকের দলে থাকবো না, তখনই গন্ডগোলটা হবে। বলে থাকবো না আর ওই কাকের দলে, থাকব না ওই কাকের দলে। কাকা রবে ধরা পড়েছে, ধরা পড়েছে রে, রবে ধরা পড়েছে। মোর ডেকেছে ঝরা পাতার ডাব গাছে, মোর ডেকেছে ঝরা পাতার ডাব গাছে, মোর ডেকেছে। ওর সেই দশা ঘটেছে, সেই দশা ঘটেছে আজি বোঝা গিয়েছে ভাষাতে, সেই দশা হয়েছে হয়েছে। আজি বললে তুমি শুনলামই আমি, আরে ধরে না না ধরে না না ধরে না না না। আজি বললে তুমি শুনলামই আমি, ধীরে না না ধীরে না না ধীরে না না না। ও বই আজকের এই সভায় ধীরে না না ধীরে না ধীরে না। আজি আমি একা শুনবো কেন, ধীরে না না ধীরে না না ধীরে না না। আজি শুনেছেন সবাই, ধীরে না না ধীরে না ধীরে না। আজ শোনো শোনো নদের নিমাই, শোনাই আমার কাছে সত্য কথা জোড়া কথা মানাইতে জ্ঞানী শ্রোতা বলবোই আমি আপনাদের মাঝে। এই যে আমি বলেছিলাম মহাপ্রভু তুমি প্রচারক, হরিনামের প্রচারক, হিন্দু ধর্মের প্রচারক, তোমার মধ্যে ছোট বড় কেন দেখতে পাই? ওরা শিডিউল কাস্ট, ওরা জেনারেল কাস্ট, ওরা বৈষ্ণব, ওরা ব্রাহ্মণ। তপস্বী জাতি যদি ছুঁয়ে দেয় মন্দিরে যাওয়ার আগে আবার নাকি চান করতে হয়, কিন্তু আমাদের যেটা সেখানে কিন্তু এইরকম দেব ঠাকুর দাদা, দেব দাদা মনটা বড় সাদা, গায়ে নাই কাদা, এসে দাদা দূর করতে ধাঁধা, করেছে 50 টাকা দান, দাদার মান করিবে রক্ষা স্বয়ং ভগবান। এই দেখেন টাকার সঙ্গে ছন্দ চলে যাচ্ছে। ওকে টাকা দিলেন, টাকার কথা কিছু পেলেন পেলেন না, টাকার কথা শুনুন। এই টাকাতে কি আছে দেখুন, একে চন্দ্র, একে চন্দ্র, টাকা হলো গাড়ি বাড়ির কেন্দ্র, দুয়ে পক্ষ প্রত্যেকেরই টাকার দিকে লক্ষ্য, তিনে নেত্র টাকা হলো বড় হওয়ার সূত্র, চারে বেদ যার নেই টাকা তারে মনে বড় ক্ষেত, পাঁচে পঞ্চবান থাকলে টাকা বানায় লোকে বড় বড় দালান, ছয়ে ঋতু টাকা হলো বড় হওয়ার হেতু,
সাথে সমুদ্র, না থাকলে টাকা যেন মনে হয় ক্ষুদ্র। আটে অষ্টবসু, টাকা সবাই ভালোবাসে আবাল বৃদ্ধ বনিতা শিশু। নয়ে নবগ্রহ, প্রত্যেকেরই টাকার দিকে আগ্রহ। দশে দিক, বর্তমানে চলতে গেলে টাকা লাগে ঠিক। এক একে এক, রাস্তায় চলতে গেলে ফাঁকা রাখতে নাই ট্যাঁক। দুই একে দুই, থাকলে টাকা কেনে লোকে গাড়ি বাড়ি ভুঁই। তিন একে তিন, না থাকলে টাকা তাকে করতে হয় ঋণ। চার একে চার, টাকা নিয়ে হইতে হয় ঘরের এবার। পাঁচ একে পাঁচ, থাকলে টাকা কমিটি করায় গান নাচ। ছয় একে ছয়, অনেকেই টাকা তখন ব্যাংকে জমা হয়। সাত একে সাত, থাকলে টাকা ভবিষ্যতে খেতে পাবেন ভাত। আট একে আট, থাকলে টাকা কিনে নিয়ে যায় শুয়ে থাকার খাট। নয় একে নয়, টাকা রোজগারের জন্য করছি অভিনয়। দশ একে দশ, যার আছে অনেক টাকা তারই অনেকে হয় বস। ওয়ান, নতুনে নোট নিলে হবেন সাবধান। টু, থাকলে টাকা বেরিয়ে যাবে বন্ধু। থ্রি, টাকা থাকলে মনটা হয় ফ্রি। ফোর, টাকা থাকলে সুখী জীবন শিওর। ফাইভ, টাকাতে এনজয় হয় লাইফ। সিক্স, অনেকেই টাকা তখন ব্যাংকে করে ফিক্স। সেভেন, অবশ্যই টাকা ব্যাংকে জমা দেবেন। এইট, ব্যাংকে টাকা রাখতে গেলে হইতে হবে টাইট। নাইন, ব্যাংকে টাকা রাখতে গেলে মানতে হবে আইন। 10, সবাইকে সব নম্বর দেবেন, এটিএম নম্বরটা গোপন করে রাখবেন। ওকে টাকা দিলে এই দেখেন, আমার টাকা দরকার নেই। এই যে আপনারা হাতে তালি দিলেন, এটা টাকা দিয়েও পাওয়া যায় না। টাকা দিয়ে পাওয়া যায় না। এটা টাকা দিয়ে পাওয়া যায় না। টাকা দিয়ে পাওয়া যায় না। আমি টাকারই কথা আর বলবো না। যেটা যখন সেটা হবে তখন। আমার কবি গানটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। একদম বন্দে ভারত এক্সপ্রেসের মতন একবার ছাঁ করে চলে যাবে। আমার পয়েরও যেমন ঝড়ের মতো চলে যাবে, আমার গানও তেমনি ঝড়ের মতো চলে যাবে। ওই থেমে থেমে ভেবে ভেবে বুঝে বুঝে বলার আমার সময় থাকে না। একদম ঝড়ের মতো এক্সপ্রেস মতো বয়ে যাবে। আমার গানে কান ডাকতে হবে, না হলে বাবা বেরিয়ে চলে যাবে। সেই দিকে লক্ষ্য করে কবির আসরে আজ করে ন ভুজে ওরে পুজো করে পুজো করে পুজো করে ভাই। আমি একা শুনবো কেন? শুনেছেন সবাই, আপনারা পুজো দেখেছেন, খুব মজার পুজো। এরা কেমন পুজো করে একটুখানি বলে যাব কবির আসরে। এরা পুজো করে কি করে? আমরা একটু অন্য ধর্মের লোক, বুঝলেন, আমি মুসলমান ধর্মের লোক আজকে। তা আপনাদের পুজো আমি দেখতে গিয়েছিলাম, পুজো দেখে বড় মজা। আবেনাদের কাছে বলিয়া যাই, কেমন করে হিন্দুর মন্দিরে আমার বৈষ্ণব দাদারা পুজো দেয়। এই যে বৈষ্ণব যখন মন্দিরে পুজো করে কিভাবে? মরার হার মরার কানে, মরার হার মরার কানে, পায়খানা প্রস্রাব উচ্ছিষ্ট বমি আরে বেসনারির মাটি। ওরে ইহা ছাড়া বৈষ্ণবের পূজা হয় না পরিপাটি। মহাপ্রভু একদিন গোপালের মন্দিরে পুজোর ব্যবস্থা করছে বৈষ্ণবরা। আমি দেখলাম কি কি দিয়ে পুজো করছে দেখি, মানে কি কি দিয়ে পুজো করছে দেখি। তা দেখছি কি কি মাল মা মনে মনে করুন, মরার হার, মরার হার দিয়ে পুজো করছে। মরার কানে, মরার কানে দিয়ে পুজো করছে। তারপরে পায়খানা। হ্যাঁ মা, মিথ্যা কথা বলছি না আমি, মিথ্যা, আমি মুসলমান হইতে পারি কিন্তু মিথ্যা কথা বলবো না। তাহলে মরার হার দিল, মরার কানে দিল, পায়খানাটা ভরে দিল। শুধু কি পায়খানা দিল, প্রস্রাবও দিল। হ্যাঁ, তারপরে বমি দিল, তারপরে মুখের এঁটো দিল, তারপরে বেসনারির মাটি দিল। ওরে ওই দিয়ে ওদের পুজো হলো। কথা বলবো খাঁটি, নয় গো মেকি বলে যাব কথা, সত্যি বলবো না চালা। এদের পুজো এই মতো হয়। মরার হারটা কি বলো? মরার হারে মরার গানে, পায়খানা প্রস্রাব উচ্ছিষ্ট বমি আরে বেশবাড়ি মাটি, ইহা ছাড়া হয় না পূজা ওদের পরিপাটি। মরার হার কি? সমুদ্রে জলে থাকে শঙ্খ, শঙ্খ, শঙ্খটাকে জেলেরা জাল ফেলে তুলে আনে,
গরম জলে মেরে দেয়, মাংসটাকে ফেলে দেয়, পাছাতে ফুটো করে দেয়, শাঁখ শঙ্খ মরার হার মরার কানি গুটি পোকা লালা দিয়ে রেশম পাকায়, গুটির ভেতরে থাকে, গরম জলে পোকাটাকে মেরে দেওয়া হয়, তার চারিদিকে যেটা রেশম থাকে ওইটা রেশমের সুতো, রেশম ছাড়া পুজো হয় না। মরার হাড় মরার কানে পায়খানা, পায়খানাটা কি বলুন দেখি, পায়খানাটা এই যে গরুর গোবরে লাগে, এই যে গরুর গোবরে লাগে ভাই, ওটা গরুর পায়খানা। আমি মিথ্যা বলছি? আমি বিধর্মী হইতে পারি, আমি মিথ্যা কথা কেন বলবো? চোখে দেখছি। এবার পায়খানা পেলাম, এবার মা এক বাটি প্রস্রাব দিয়ে দিল। প্রস্রাবটা কোথা থেকে এলো বলুন তো? বগনা গরুর প্রস্রাবে লাগে, ও বগনা গরুর প্রস্রাবে লাগে। অনেকেরই জানা এদের বিধানগুলো ভালো। প্রস্রাব পেলেন, বমি ফুলে থাকে মধু, জানে ভ্রমর বধূ। ফুলে থাকে মধু, জানে ভ্রমরা বধূ। এ ফুলে ও ফুলে করে কিঞ্চিত কিঞ্চিত করে ভক্ষণ করে মৌচাকে রাখে তারা বমি করে। মৌমাছি ফুলে ফুলে মধু খায়, খেয়ে সে চাকের মধ্যে বমি করে রেখে দেয়। কেন? ভবিষ্যতের সঞ্চয়। এই ফুলের মধু যখন ফুরিয়ে যাবে, ওই সঞ্চয় করা চাকের মধু তখন ওরা খাবে। এইভাবে যত্ন করে চাকে রেখে দিল। পুজোতে মধু লাগবে ফর্দে লেখা ছিল। মধু আমার ভাঙতে গেলে কি করতে হয়? হাতে একটা মশাল জ্বালতে হয়। মশালে জ্বেলে মৌমাছিগুলোকে পুড়িয়ে ফেলে, মশাল ধরায় মৌমাছিগুলোকে পুড়িয়ে মেরে দেয়। তারপরে ওদের বমি করা মধুটাকে গেলে শিশিতে ভরিয়ে ওরা মন্দিরে দিয়ে দেয়। বলে বাবা খাও, মা খাও, কর্তা বাবা খাও। আচ্ছা, এরা বমি করে সঞ্চয় করে রেখেছে, আপনি আগুন ধরাইলেন, ওদেরকে পুড়িয়ে মেরে দিলেন, আর ওদের বমি করা মুখের খাবার আপনি কেড়ে নিয়ে চলে এলেন, দিয়ে মন্দিরে ভরে দিলেন। এটা কেমন হলো? ধরুন আপনি ধান লাগিয়েছেন, গোলায় ভরে রেখেছেন, আমি চলে গেলাম, আপনাকে পুড়িয়ে মেরে দিলাম, আপনার বাড়িটা ভেঙে দিলাম, গোলার ধান নিয়ে চলে গেলাম। ওই ধানটা যদি আমি নিয়ে যাই, ওই ধানটা কি করে এলো? ধর্ম করে না অধর্ম করে? অধর্ম করে। তাহলে ফুলের মধুটা যে আপনি নিয়ে এলেন, বমি করে রেখে দিয়েছিল, ওরা খাবো বলে আপনি আগুন জেলে ওদেরকে পুড়িয়ে মেরে দিয়ে তাদের মুখের খাবারকে নিয়ে এসে আপনি মন্দিরে ভরে দিলেন, দিয়ে বলছে কর্তা বাবা খাও, কর্তা মা খাও, দিদিমা খাও করছেন। এটা ধর্ম হচ্ছে তো? সেই জন্য বলেছিলাম কেমন ধর্ম করছো তুমি, ভেবেছো কি দেখি আমি? একটুখানি কইরে দেখেছো কি যাচাই? তোমার মুখে শুনতে পেলাম হরি নামে করে, সত্য কথা বলে যাবই আমি এই কবির আসরে। কেমন আমার ইসলাম ধর্ম, আমি একটু বলে যাই। ইসলাম ধর্মের কথাই আপনারা শুনে যাবেন, যতই আমার সুধী মহাশয়। কেমন ইসলাম ধর্ম হলো, ইসলাম ধর্মের কথা করবই আমি জোড়া গাঁথায়, আপনারা একটুখানি আজ জান শুনে যান। ইসলাম ধর্ম কেমন? আমার আখেরি নবী কে গো? আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আখেরি নবী হয়। যাকে বলে মুহাম্মদ আপনারা জানেন তা সবাই। এমন আমার ইমানদার মুসলমান জাবের তার নাম, জাবের আলীর কথাই আপনারা জান শুনে যান। আমি আখেরি জামানার কথা বলছি, আমি একটু ইসলামী ভাষা বলছি। কেন? আজ আমি অভিনয় মুসলমান। আখেরি জামানা মানে কলিযুগের কথা বলছি, শেষ জামানা, শেষ যুগ।
এই শেষ যুগে আমার হিন্দু ভাইয়ের মধ্যে যেমন মহাপ্রভু কলিতে এসেছেন, তেমনি আমার মুসলমান ভাইদের অবতার কলিতে এসেছেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নবীতে কলিতে এসেছিলেন আগে। হ্যাঁ, এই নবীর আমলে এক ইমানদার মুসলমান ছিল, নাম কি? জাবের আলী। তার দুটো ছেলে ছিল, মেহের তাহের নাম, আজকে পালাটা দিয়েছেন একদিকে কাজী সাহেব, অন্যদিকে গৌরাঙ্গ মহাপ্রভু। তা আমাদের কিছু কাজী সাহেবের ধর্মের কথা একটু শুনতে হবে আপনাদের, মানে একটু মুসলিম ধর্মের কথাও শুনতে হবে। পালাটা দিয়েছেন যখন, না আমাদেরকে সব জানতে হবে, তা সেটাও আপনারা শুনুন। যদিও হিন্দু দল ভারী, মুসলিমের দল আমার কম আছে, তবু আপনারা শুনুন, গল্পগুলো ঘটনাগুলো জানতে হবে। পালা যখন দিয়েছেন, তা জাবের আলী মনে মনে চিন্তা করলেন নবীকে আমি দাওয়াত করব। দাওয়াত মানে কি? আপনারা যাকে বলেন নিমন্ত্রণ, আমাদের ইসলামী ভাষায় বলে দাওয়াত দেওয়া। ওরে তাইতেই আমার জাবের আলী নবীর কাছে গেল, করো জোরে জাবের আমার দাওয়াত দিল। শোনো শোনো হুজুর সাহেব, দাওয়াত করি আমি আমার বাড়িতে খেতে খানা, যাবে হুজুর তুমি? বলছে হুজুর আমার বাড়িতে আপনি খানা খেতে যাবেন? এইবারে দাওয়াত নবী করিল গ্রহণ, হাঁটি হাঁটি বাবা করে জাবের আলী চলে এলো নিজের নিকেতন। নিকেতন মানে বাড়ি, নিজের বাড়ি জাবের এলো। চিন্তা করে হাই নবী সাহেবকে আমি কি খানা খাওয়াই, কি খানা খাওয়াই বই আমি নবীকে আজকের দিনে। জাবের আলী মনে মনে ভাবলো আমার বাড়িতে একটা বকরি আছে, বকরি, ওই বকরিটা জবাই করে নবীকে খানা দেবো।